আসসালামু আলাইকুম। বিডি সংবাদ ৭১ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুমি হাসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ। জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট। স্বৈরাচার হাসিনা প্রশাসন কর্তৃক কোটা আন্দোলনে ছাত্রছাত্রীদের উপর নির্বিচারে গুলি করে হত্যার প্রতিবাদে ও শহীদের রুহের মাগফিরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও শহীদ জিয়াউর রহমান এর রুহের মাগফিরাত কামনায় জেদ্দা গুলাইল বিএনপি উদ্যোগে এই দোয়া মাহফিল ও মেজবান এর আয়োজন করা হয়। আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান, খলিলুর রহমান এর সভাপতিত্বে মহিউদ্দিন ও ফয়েজ আহমেদ এর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বিএনপির যুগ্ম আহ্বায়ক সিআইপি কেফায়েতুল্লাহ চৌধুরী। এতে প্রধান বক্তা ছিলেন সৌদি আরব বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক মঈন চৌধুরী, উলামা দলের সভাপতি মাওলানা আসহাবউদ্দিন, শফিক আহমেদ, মুফিজুল আলম, নজরুল তালুকদার। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন আব্দুর রাজ্জাক, মাহমুদুল হক, শেখ আবদুল্লাহ, মোহাম্মদ ইয়াসিন, জসিমউদ্দিন, এম হাসেম, জয়নাল আবেদিন, সালাউদ্দিন সহ আরও অনেকেই। পরে দেশ এবং সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে নৈশভোজের আয়োজন করা হয়। বিডি সংবাদ ৭১-এর প্রবাস সংবাদ এই পর্যন্তই। দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।